জঙ্গলের মধ্যে ঢুকে অখিল আর বাসন্তী বাঁ দিকে বাঁক নিয়েছিল। এদিক থেকে জঙ্গলটা এগিয়ে লোকালয়ের দিকে গেছে। নীল আর প্রীতি গেছিল একেবারে সোজা। ওদিকে বহুদূর পর্যন্ত জঙ্গল ক্রমশ ঘন হয়েছে। বাকিরা পই পই করে ওদের বলে দিয়েছিল খুব বেশি ভিতরে যেন নীলরা না যায়। একান্তই যদি হরিহরকে খুঁজে পাওয়া না যায় তো না হয় সকালে থানায় যাওয়া যাবে। মোটামুটি আধ ঘন্টার মতো সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেও হরিহরের টিকিটিও পাওয়া গেল না। ইতিমধ্যেই রাত পেরিয়ে ভোরের আলো ঘিরে ধরেছে জঙ্গলের চারপাশ। হাজারো পাখির ডাক শোনা যাচ্ছে। আরো মিনিট 10 খোঁজ করে ওরা যখন সবাই জঙ্গলের বাইরে এলো তখন সুবর্ণরেখার জলে দিনের প্রথম নৌকোটা উঁকি দিয়েছে। নীল বলল, আমরা কেন নির্বোধের মতো কাজ করছি বলতো? তখনই থানায় গেলাম না কেন? অখিল বলল, নির্বোধের মতো নয়, এই দেখ। কথাটা বলে একটা কাপড়ের ছেঁড়া টুকরো বাকিদের সামনে ধরল অখিল। তারপর বলল, আমি আর বাসন্তী খুঁজে পেলাম এটা, বলতো এটা কার? প্রত্যয় বলল, কার? হরিহরের? অখিল বলল, হ্যাঁ, হরিহরের লুঙ্গির। কালকে রাতে এই লুঙ্গিটাই পরেছিল সে, চেক কাটা সাদা কালো। কোথায় পেলি এটা? একটা গাছের ডালে আটকে ছিল। নির্ঘাত দৌড়ানোর সময় গাছে আটকে ছিঁড়ে গেছে। নর্মাল হাঁটার সময় এভাবে কাপড় ছিঁড়তে পারে না। আমি আর বাসন্তী আরো সামনে গিয়েছিলাম ওই রাস্তা ধরে। ওদিকে ব্রিটিশ পিরিয়ডে একটা কলোনি ছিল সম্ভবত, এখন আর কেউ থাকে না, পরিত্যক্ত। ওখানে তোদের একবার যাওয়া উচিত। এখানে ভূত আছে কিনা জানি না, কিন্তু ভূতের চেয়ে ভয়ঙ্কর কিছু আছে। ওখানে একটা বাড়ির পাশের ঝোপের মধ্যে আরো একটা জিনিস পেয়েছি, এই দেখ। অখিলের কথা শেষ হতেই বাসন্তী ওর পার্স খুলে একটা ছোট্ট প্লাস্টিকের প্যাকেট এগিয়ে ধরল। প্রত্যয় প্যাকেটটা হাতে নিয়ে খুলে দেখল প্যাকেটের ভিতর ধূসর রঙের গুঁড়ো। গুঁড়োটা অনেকটা সিমেন্টের গুঁড়োর মতো, কিন্তু গন্ধটা সিমেন্টের নয়। কি রে এটা? প্রশ্ন করল প্রত্যয়। অখিল বলল, গান পাউডার। সেদিন ব্যাগে করে প্রতাপ কি নিয়ে এসেছিল তার একটা আইডিয়া আমি পেয়েছি। ভাই, আমি মোটামুটি শিওর যে এখানে আর্মস স্মাগলিং হচ্ছে, এবং এই হোটেলটাতে তার কোনো না কোনো ক্লু আছে। ওরা কথা বলতে বলতে হোটেলের কাছে চলে এসেছিল। সঞ্জয় তখনও এসে পৌঁছয়নি। ও এলো আরো মিনিট 20 পরে। নীল জিজ্ঞেস করল, কোথায় গেছিলি তুই? এত সময় লাগলো? সঞ্জয় বলল, সিমেট্রির কাছে গিয়েছিলাম, যে সিমেট্রিতে ভূতের ভয় কেউ যায় না। ভোর রাতে সেখান থেকে 2জন লোককে আমি বেরোতে দেখলাম। হোটেলের দরজার সামনে এসে নীল বলল, এখনই শুতে যাবি? প্রত্যয় হাসল, না, একটা জয়েন্ট হতেই পারে। প্রত্যয়ের প্রস্তাবের বিরোধ কেউ করল না। এমনিতেই একটা বিশাল বড় চিন্তা ওদের মাথা থেকে নেমে গেছে। কোনো ভূত ঘাটশিলাতে নেই। ভূতে আর যাই হোক গান পাউডার স্মাগলিং করবে না। নদীর ঘাটে 2-3 জন স্থানীয় লোক এসেছে স্নান করতে। নদীর ওপাশে যেখানে পাথরহীন স্রোত এগিয়ে গেছে, বেশ খানিকক্ষণ আগে দেখা নৌকোটা ওই স্রোতে গা ভাসিয়ে দাঁড়িয়ে আছে, সম্ভবত মাছ ধরছে। নীল বলল, একটা জিনিস কিন্তু আমরা ভুলেই যাচ্ছি। হরিহর কোথায়? অখিল বলল, হরিহর মালটাও নির্ঘাত স্মাগলিং এর সঙ্গেই যুক্ত, এমনকি হোটেলের মালিকও। নির্ঘাত রাতে অন্য কোনো পার্টির সঙ্গে ঝামেলা হয়েছে, ওরাই মেরে দিয়েছে হরিহরকে, তারপর লাশ গায়েব করে দিয়েছে। প্রত্যয় বলল, কিংবা এও তো হতে পারে যে হরিহর কাউকে মেরে পালিয়েছে। লোকটার মাসেলে বেশ জোর আছে, কিন্তু সেদিন দেখলাম 20 লিটার জলের বালতি 2 হাতে ধরে সুবর্ণরেখা থেকে উঠে আসছে হোটেলের দিকে। অখিল বলল, এই হোটেল ছেড়ে আমি এখন যাব না, এগুলোকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে তারপর কলকাতায় ফিরব। সঞ্জয় বলল, আমিও ফিরছি না, ভূত যদি থাকে তাও ফিরছি না। তোদের মনে আছে কিনা জানি না, এইসব দেখার পর আমার মনে পড়ল হঠাৎ গত বছর ঘাটশিলা ঘুরতে এসে 3টে ছেলে নিখোঁজ হয়ে গেছিল। আমি নিশ্চিত এই স্মাগলারগুলোই ওদের মেরে দিয়েছিল, নয়তো গুম করে দিয়েছিল। হয়তো ছেলেগুলো ওদের কাজ কারবার দেখে ফেলেছিল,
মাধবী বলল, আমিও থাকছি আপনাদের সঙ্গে। বাসন্তী আর প্রীতিও ঘাড় নাড়ল, আমরাও থাকব। কেবল নীল একটু আমতা আমতা করে বলল, কিন্তু মানে ওই ওই তিনটে ছেলের মতো আমাদেরকেও যদি ওরা মেরে ফেলে বা গুম করে দেয়? সঞ্জয় হাসল, অত সহজ না, আমরা প্ল্যান করে কাজ করব। আপাতত যেটা বলছিস শোন, আমরা কাল রাতে কোনো শব্দই শুনিনি। হরিহর ঘরে নেই সেটা আমরা জানি না। আমরা রাতে ঘুমিয়েছি আর এই এখন বাইরে এলাম। এখন বাইরে আর কিচ্ছু আমরা জানি না। ওকে, মনে থাকবে? বাকিরা সবাই ঘাড় নাড়ল। অখিল বলল, তাহলে চলো, আমরা কিছুই জানি না, আমরা কিচ্ছুই দেখিনি। গিয়ে একটা ঘুম দিই, তারপর উঠে প্ল্যান করা যাবে কিভাবে কি করব। জয়েন্টের শেষের অংশটা সুবর্ণরেখার জলে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ালো ওরা। ঠিক তখনই একটা বাইক এসে থামলো হোটেলের দরজায়। বাইকে হোটেলের মালিক প্রতাপ রায়। গুড মর্নিং, ওদের দিকে তাকিয়ে বলল প্রতাপ। এক মুহূর্তের জন্য থমকে গিয়ে তারপর নীল বলল, গুড মর্নিং, আজ আপনি এত সকালে? প্রতাপ বলল, কাল ফোন এসেছিল কয়েকটা রুম আজ থেকে বুক হবে, তাই হরিহরকে জাগাতে এলাম, সব পরিষ্কার টরিষ্কার করার জন্যে। নীল প্রায় বলেই ফেলছিল, হরিহর তো হোটেলে নেই। তার আগেই সঞ্জয় বলল, আপনার হোটেলটা একদম প্রাইম লোকেশন। একদিকে সুবর্ণরেখা, একদিকে জঙ্গল, লোকজন তেমন নেই। একদিনেই শরীর মন তাজা হয়ে যায়। কথা বলতে বলতে হোটেলের গেটের দিকে এগিয়ে গেল সবাই। দরজা ঠেলে ভেতরে ঢুকলো প্রতাপ, তারপর বাকিরা। ফ্লোরের আলো তখনও জ্বলছে। প্রতাপ বলল, এই হরিহরটা এত ঘুম কাতরে না, আপনারা ঘরে ফিরেন, আমি ওকে ডেকে তুলি। ওরা অবশ্য কেউই রুমে ফিরল না, বরং দরজার পাশেই দাঁড়িয়ে রইল। প্রতাপ হেঁটে গিয়ে হরিহরের দরজায় 2-3 বার ধাক্কা দিয়ে ডাকল, হরিহর, এই হরিহর, এই দরজা খোল, এই হরিহর। ভিতর থেকে যদিও কোনো সাড়া এলো না। শেষে প্রায় মিনিট 5 পরে দরজা খুলে ঘুম জড়ানো চোখে প্যাসেজে বেরিয়ে এলো এই হোটেলের একমাত্র কর্মচারী, হরিহর পান্ডা। প্রতাপ একটা ধমক দিয়ে বলল, ঘুমোচ্ছিলি? হ্যাঁ, এটা ঘুমানোর সময়? হরিহর একগাল হেসে বলল, হ্যাঁ বাবু, ওই আজকে একটু সকালবেলা একটু বেশি ঘুমিয়ে গেল আর কি। ওরা 7 জনে ততক্ষণে দরজার পাশে কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। হরিহর ঘরে কখন ঢুকলো